হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করে একটা জার্নি শুরু করেছি এবং আগামী দিনে একটা ভালো ইনকামের রাস্তা শুরু করার জন্য আমরা সবাই কিন্তু ইউটিউবে কাজ করছি। আমার যেসব বন্ধুরা এবং দর্শক বন্ধুরা তোমরা ইউটিউবে কাজ করছো, তোমাদের জন্য আজকে কিন্তু একটা খুব ভালো ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবে ইনশটে কাজ করি এবং অনেকেই আমরা ভালো বুঝতে পারি না যে ইনশটে আমরা ভিডিওটাকে এডিটিং কী করে করব এবং আমাদের ভিডিওগুলোকে ভালোভাবে এডিট করার জন্য ইনশটটাকে আমরা আরও কীভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে আমি আজকে একটা ভালো সাবজেক্ট নিয়ে এসেছি, যেটা কিন্তু প্রচণ্ড জরুরি একটা সাবজেক্ট বলে মনে করি যারা আমরা নতুন ইউটিউবে কাজ করছি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমার সাথে কথা বলছি অসীম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে এবং যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে কিন্তু ভিডিও দেখা শুরু করবে। তো বন্ধুরা, একটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। সে আশা করবো তোমরা যেন সাপোর্ট করে ভিডিওটা দেখা শুরু করো এবং আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, সবার আগে আমি যে কথাটা বলবো যে আমরা অনেকেই জানি যে আমরা ইনশটে কিন্তু কাজ করে থাকি এবং ইনশটে কাজ করার সময় আমরা দেখেছি যে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা ভালো বুঝতে পারি না এবং ভুলে যাই যে কোন জিনিসটা কোন কাজে ব্যবহার করা যায়। আমি তোমাদেরকে আজকে অনেকগুলো জিনিস বুঝিয়ে দেবো যে কোন জিনিসটা আমরা কোন কাজে ব্যবহার করব এবং সেই জিনিসগুলো কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি এবং সেই জিনিসগুলো ইউটিউব ইনশট কিন্তু তোমরা চাইলে পে ভার্সনও ব্যবহার করতে পারো, মাসে 65 টাকা কাটে এবং যদি তুমি ফ্রিতে ব্যবহার করতে পারো সেটাও করতে পারো। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে ফ্রিতে ব্যবহার করলে কিন্তু কিছু ফিচার্স কিন্তু তুমি পাবে না। আর যদি তুমি পয়সা দিয়ে পেড ভার্সন নাও তাহলে কিন্তু তুমি আরও কিছু ফিচার্স তুমি অ্যাড করতে পারবে তোমার ভিডিওতে। দেখো, তাহলে চলে আসি আমরা মেন কাজে। সবার প্রথমে আমরা বলি যে ইনশটটা অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে তোমরা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। সাইন ইন করে আমরা এখানে চলে আসলাম এবং আমরা দেখো ভিডিও অপশনে ক্লিক করলাম। আমরা যখন ভিডিও অপশনে ক্লিক করে আসলাম, দেখো আমাদের সামনে এতগুলো অপশন এসছে। আমরা নিউতে ক্লিক করলাম এবং নিউতে ক্লিক করার পরে আমরা একটা এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, যে ভিডিওটা তুমি তোমার গ্যালারিতে চলে এসেছে এবং তোমার গ্যালারি থেকে তুমি যতগুলো পার্ট তুমি নিতে চাও, আমি দুটো পার্ট নিয়ে নিলাম। এই দুটো পার্ট নিয়ে আমি এখানে চলে আসলাম। চাইলে তুমি আরো 10টা পার্ট তুমি অ্যাড করতে পারো। জাস্ট আমি তোমাদেরকে শেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, কারণ শেখানোর জন্য বানাবো যখন আমি তো তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটা ভালোভাবে দেখাবো আর ভালোভাবে দেখাবো এই জিনিসগুলো যেগুলো আমাদের কাজের মধ্যে বেশি প্রয়োজন হয়। এর মধ্যে অনেক অপশন আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজনই হয় না। তো সেই জিনিসগুলো দেখিয়ে তোমাদেরকে ভিডিও লম্বা করে টাইমটাকে নষ্ট করবো না। যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন আমি সেই জিনিসগুলো তোমাদের কিন্তু আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। দেখো, আমি ভিডিওগুলো নিয়ে চলে এসেছি এবং ভিডিওগুলো নিয়ে চলে আসার পরে সবার প্রথমে যেটা তোমাদেরকে বলবো এই ক্যানভাস অপশনে চলে আসার পরে তোমরা দেখো এখানে যদি তোমরা যেহেতু আমি এডিটিং পারপাসে ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের এগুলো বলতে চাই যে আমরা যদি 1:1 বানাই তাহলে অবশ্যই ফেসবুকের জন্য বানাবো, যদি 4:5 বানাই তাহলে অবশ্যই ইনস্টাগ্রামের জন্য বানাবো, 9:16 কিন্তু ইউটিউব শর্টসের জন্য বানাবো এবং 16:9 এটা বানাবো ইউটিউবের লং ভিডিওর জন্য। এটা আমরা অবশ্যই সবাই কিন্তু জানা উচিত। এবার আমরা কি করবো, যেহেতু আমরা লং ভিডিও শর্ট ভিডিও বানাচ্ছি, তো আমরা এখানে কি করবো 9:16 করে দেবো। ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে যাবে ওই জায়গায়। এইবার দেখো, আমার কাছে অনেকগুলো পার্ট আছে। আমি দুখানা পার্ট নিয়েছি এই জন্যই জানানোর জন্য যে আমি যদি আরো 5-6টা পার্ট নিতাম, ছোট ছোট 1 মিনিট 2 মিনিটের পার্ট হয় ধরো লং ভিডিও ক্ষেত্রে বা শর্ট ভিডিও ক্ষেত্রে, তো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টকে কি আমি গিয়ে সব জুম করার থেকে আমি মনে করি একটা পার্টে যখনই ক্লিয়ার যে কোনো কাজটা করলাম 9:16 যখন ক্লিক করার পর দেখো এই যে বাঁ সাইডে তোমরা ডবল ক্লিক দেখতে পাচ্ছ, ডবল টিক দেখতে পাচ্ছ। এই ডবল টিকটাকে আমরা ক্লিক করে দিলেই কিন্তু সবকটা যে ভিডিওগুলো ওগুলো কিন্তু সবগুলোই শর্ট ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তোমরা দেখো পিছনের জিনিসটা কিন্তু লং ভিডিওর ভিডিও, কিন্তু এটাও কিন্তু শর্টে চলে এসছে। এর যে রেশিওটা সেটা কিন্তু শর্ট হয়ে গেছে। ওকে, এটা একটা জিনিস। এইবার দেখো, আমরা সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে কাট। আমরা ধরো এখান থেকে ভিডিওটা আমি যখন চালাবো, এর মধ্যে তুমি আসলে এই জিনিসটা আমার পছন্দ নয়, এখান থেকে আমি কি করবো, আমি এটাকে বাদ দেবো। তো আমার এই যে এখানে হাতটা আছে, এই হাতের থেকে আমি এখান থেকে এই পুরো ভিডিওটা এখান থেকে আমি এইটুখানি জিনিস বাদ দিতে চাই, তাহলে কি করে বাদ দেবো? তো ধরো এখানে আমি কি করবো, এটাকে আমি এই যে স্প্লিট অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমি একটু আগে গেলাম, দেখলাম আমি এইটুখানি জায়গা আমাকে বাদ দিতে হবে। আমি কি করলাম, আমার স্প্লিট অপশনে ক্লিক করলাম। এবার এই যে মাঝখানে যে তুমি দেখছো বক্সটা, যেটা তোমার হোয়াইট কালারের বক্সটা দেখতে পাচ্ছ, যেটাকে তুমি সিলেক্ট করে রাখবে। অবশ্যই তোমাকে কিন্তু যেটাকে তুমি বাদ দেবে স্প্লিট করার পর কিন্তু অবশ্যই সিলেক্ট করবে, না হলে কিন্তু অন্যটা কেটে যেতে পারে। তো তুমি সিলেক্ট করে নিলে, দেখো সিলেক্ট করলাম, আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করলাম, সেই মাঝখানের অপশনটা কিন্তু বাদ চলে গেল। তো আরেকটা ভাবে আমরা কিন্তু এটাকে বাদ দিতে পারি। দেখো প্রিকাট অপশনে যখনই ক্লিক করবো, এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশের যে সিলেক্ট করা যে অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু এখানে চলে এসছে। এবার আর এই যে রেখে এখানে ক্লিক করলাম, এই পিছনে যে ছোট্ট টুকরোটা ছিল এটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে। ওকে, এটা গেল একটা জিনিস। এইবার তোমাদেরকে যেটা দেখাবো ক্যানভাস, এবার ট্রান্সলেশন।
এই যে জিনিসটা দেখো, আমি এখানে কিছু কার্ড আমি দিয়েছি তোমাদের জন্য, এখানে আমি আরেকটা কার্ড দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে এখানে কার্ড দিয়ে দিলাম। এখানে দেখো তোমরা তিনটে কার্ড তোমরা দেখতে পাচ্ছ, একটা দুটো আর একটা এখানে তিনটে। এই তিনটে কার্ডের মধ্যে আমরা ট্রান্সলেশন ব্যবহার করব। এই ট্রান্সলেশনগুলো কি আমরা অনেকেই জানি না, নামও শুনিনি হয়তো। এবার দেখো আমরা এখানে ক্লিক করলাম এই কার্ডের উপরে, এবার এখানে দেখো এগুলো সব ট্রান্সলেশন। এইগুলো কিভাবে ব্যবহার করা হয় এগুলো দেখো, আমি এখানে ক্লিক করলাম এই যে এরকম ভাবে। এবার দেখো আমি এখানে ক্লিক করলাম, বিভিন্ন রকমের ট্রান্সলেশন আছে, আমি এখানে ক্লিক করলাম, এরকম হতে পারে, এখানে ক্লিক করলাম, এরকম হতে পারে, এখানে ক্লিক করলাম। এগুলো সবই কি হয়, যে তুমি ভিডিওর মাঝখানে যে কার্ডগুলো দিয়েছো সেই কার্ডের মধ্যে ব্যবহার হবে। এবার দেখো তুমি এগুলো চাইলে সিঙ্গেলও ব্যবহার করতে পারো, তুমি চাইলে সব কটাতে একই রকম ব্যবহার করতে পারো। যদি তুমি সব কটাতে একই রকম ব্যবহার করতে চাও তাহলে এখানে দেখো ডবল ক্লিক, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি যখন ডবল ক্লিকটা মারবে তখন সম্পূর্ণ তোমার টাইম লাইনের উপর যতগুলো আছে সবগুলো কিন্তু তোমার একই রকম হয়ে যাবে। যেটা তুমি স্ক্রিনের ভিডিওর সাথে করছো সেটা তোমার পুরো ভিডিওটাতে কিন্তু একই কালচার হয়ে যাবে। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিলাম। দেখো এখানে যখনই ক্লিক করলাম, অল ক্লিক করলাম, দেখো এখানে সব করা ট্রান্সলেশন কিন্তু একই রকম কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ একই রকম হয়ে গেছে। আর ট্রান্সলেশন দিলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে। এবার দেখো এখানে আমি যখন দিলাম, খুব কাছাকাছি আছে বলে, কিন্তু দূরে হলে খুব ভালো লাগবে দেখতে আরো। ওকে, এটা গেল। এরপরে দেখো মিউজিক। এই মিউজিকটা কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা নর্মাল মিউজিক হোক, যে কোনো মিউজিক কিন্তু যখন ভিডিওকে ভালো সুন্দর থেকে সুন্দর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তার অবদান আছে। আমরা মিউজিক কি করে অ্যাড করব, এর জন্য দেখো আমরা চলে আসবো এখানে অডিও অপশনে। এই অডিও অপশন আসার পরে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে যেটা আমার জরুরি সেই তিনটে অপশন কি আছে, মিউজিক, এফেক্ট এবং রেকর্ড। আমি যদি মিউজিক অ্যাড করতে চাই তো তোমরা দেখতে পাচ্ছ মিউজিক অপশনে যখনই ক্লিক করলাম, এখানে দেখো মাই মিউজিক অপশন আছে। এই মাই মিউজিক অপশনে তুমি যখনই কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসবে কোনো মিউজিক, সরি, তো তখন সেই মিউজিকগুলো তোমার এই গ্যালারিতে চলে আসবে এবং এখান থেকে তুমি সেই মিউজিকগুলো যখনই এখানে হাত দেবে, দেখো এখানে হাত দিলাম, এই ইউজ অপশনে ক্লিক করলেই তুমি কিন্তু তোমার এই মিউজিকটা ওখানে চলে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারো। ওকে, তারপর আমরা এফেক্ট অপশনে চলে আসলাম। এই এফেক্ট অপশনে চলে আসার পরে যখনই এখানে পপুলার, ট্রান্সলেশন, গেম, বেল, এই ডেইলি, এখানে এই জিনিসগুলো আছে, তোমরা এখান থেকেও চাইলে সেই এফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারো। এবার দেখো দেখা গেল তোমরা কিছু রেকর্ড করতে চাও, তুমি তোমার ভয়েস ওভার দিতে চাও, নিজের ভয়েস দিতে চাও, তো এখান থেকে আমরা কি করব, এই রেকর্ড অপশনে ক্লিক করব। ক্লিক করে লাল বাটনের উপর ক্লিক করে দেখো 3, 2, 1 করে যখনই আসবে, এই যে আমার কথাটা কিন্তু লাল নিশানটা দেখাচ্ছে, আমার কিন্তু কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার নিজের ভাষাটা কিন্তু ওখানে রেকর্ড হচ্ছে। তো এইভাবে কিন্তু তুমি যখন কোনো ভয়েস ওভার দেবে তখন কিন্তু তোমার এই রেকর্ডটা কিন্তু তার হতে থাকবে। এবার আমরা কি করবো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে যখন এখানে ক্লিক করলাম, দেখো তোমরা এখানে যে আমি যে কথাটা তোমাদের বোঝাতে চাইছি সেই কথাটা কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে। দেখো কিভাবে, এখানে কি করবো, আমরা ভিডিও সাউন্ডটা কম করে দিচ্ছি। সবার প্রথমে ভিডিও সাউন্ডগুলো আমরা কম করে দিই, কম করে দিলাম। ওকে, কম করে দিলাম। এবার দেখো তোমরা লাল নিশানটা দেখাচ্ছে, আমার কিন্তু কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার নিজের ভাষাটা কিন্তু ওখানে রেকর্ড হচ্ছে। তো এইভাবে কিন্তু তুমি, ঠিক আছে, তুমি দেখতে পেলে এই যে এইভাবে রেকর্ডিংটা করতে হবে। এইবার ধরো তোমার কোনো জিনিসে তুমি কোনো একটা জিনিস আনতে চাইছো, এখানে যখনই আমরা এই পিআইপি অপশনে ক্লিক করবো, পিআইপি অপশনে ক্লিক করলাম, এবার এখানে চলে আসবে কোথাও, তোমার অ্যালবামে নিয়ে চলে যাবে, তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এবার দেখো মেটেরিয়াল অপশনে ক্লিক করলাম, যখন ক্লিক করলাম তখন এখানে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে, আমরা এটাকে আগে পিছিয়ে উপরে যেখানে খুশি তুমি সেখানে লাগাও, আমি এটা নিচের দিকে লাগাবো। এবং এখানে দেখো আমি চাইলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখানেও দেখা যাবে, কিন্তু আমি চাই কি এখানে এই যে গ্রিন পেজটা দেখা যাচ্ছে এই পেজটা কিন্তু থাকবে না। তার জন্য আমরা কি করব, এটাকে ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে সবার প্রথমে আমরা এখানে একটু সাইড করে কাট আউট অপশনে ক্লিক করবে। কাট আউট অপশনে ক্লিক করার পর দেখো এখানে এই ক্রোমা অপশনটা আছে, এখানে ক্লিক করার পর এখানে যে অপশনটা, এখান থেকে আমরা একটু কোণার দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে টিক মেরে দেবো। টিক মারার পর এবার দেখো তোমরা যখনই আমি চালাবো, দেখো এই যে লাল রঙের যে স্টিকারটা তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার বাটনটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে তোমরা এটা অ্যাড করতে পারো। এবার পিআইপি অপশনে আবার ক্লিক করলাম। ক্লিক করে যখনই আমরা এখান থেকে যাবো, আমরা অ্যালবামে চলে এসেছি। তুমি লাগাতে সাইডে লাগাতে চাইছো, ধরো আমি এটা নিয়ে নিলাম, কোনোটা জিনিস আমি সাইডে লাগাবো। এই যে সাইডে লাগানোর জন্য দেখো তোমার উপর চলে এসেছে। আমি এটাকে কি করব, যদি লং ভিডিও ক্ষেত্রে কোনো জায়গায় আমি এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু চলতে থাকবে। এবার আর তুমি কিছু এক্সপ্লেন করতে পারো, এভাবে তোমার সাইডে লাগানো আছে, এভাবে তুমি এক্সপ্লেনটা করতে পারো। তো এইটা এভাবে তুমি করতে পারো। আমি এবার ডিলিট করে দিচ্ছি এটা, ঠিক আছে, ডিলিট করে দিলাম।
তো এবার দেখো এবার আমার কি আছে, এবার এই ভিডিওটা তুমি এফেক্টটা ভালো লাগছে না, কালারটা ভালো লাগছে না, তো আমি কি করবো, এফেক্ট অপশনে ক্লিক করলাম, করার পরে তুমি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করো। এখানে এসে তুমি দেখো লাইট, কন্ট্রাস্ট সবকিছু কিন্তু আছে। আমি এখানে এটা থেকে কিন্তু লাইটিংটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। ঠিক আছে, সবকিছু তুমি করে নাও। করে নেওয়ার পরে যখন তুমি ডবল ক্লিক করার এই জায়গায় আছে, এখানে যখন ডবল ক্লিক করে দেবে তো পুরো ভিডিওটা যতটা, মানে ডবল ক্লিক করে দিলে তোমার কাটটুকু নয়, পুরো ভিডিওটাই কিন্তু তোমার একই সেটিংস, মানে একই কালার গ্রেডিং এ কিন্তু চলে আসবে। ধরো এটাকে আমি করে দিলাম আগে পিছে, এটাকে আগে করলাম, তারপরে এইটাকে আমি একটু আগে করে দিলাম, এটাকে একটু আগে করে দিলাম, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে ক্লিক করে দিলাম, সব অল করে দিলাম। এবার তুমি দেখো এখানে যখনই অল করে দিলাম, এই সবগুলো দেখো কিন্তু সবার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি করতে পারো। এইবার দেখো যে জিনিসটা আমাদের মেন প্রয়োজন আছে সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে ভলিউম। এই ভলিউম অপশনে যখনই আমরা ক্লিক করব, তুমি কিন্তু এখান থেকে ভলিউম যখনই এরকম যদি একটার কমিয়ে এই ডবল ক্লিক করে দাও, পুরো জিনিসটা কিন্তু ভলিউমটা কিন্তু কমে যাবে। কিন্তু তুমি যদি সিলেক্ট করে কোনো ভলিউমটা কমাও, তাহলে কিন্তু সেই সিলেকশন ভিডিওটারে কিন্তু ভলিউমটা কমবে। এইবার দেখা গেল তুমি যেই ভিডিওটা নিয়েছো, সেই ভিডিওটা যে ভয়েসটা আছে বা কোনো মিউজিক আছে, সেই মিউজিকটাকে তুমি ভিডিওটার থেকে বাদ দিতে চাইছো, তাহলে আমি কি করবো, এই যে ভলিউম অপশনে ক্লিক করার পরে এক্সট্রাক্ট অডিওতে আসবো। এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ এই যে উপরে এক্সট্রাক্ট অডিওটা সিলেক্ট করা আছে, এইটা কিন্তু যদি আমি কেটে দিই, এখানে আসলে কেটে দিলাম, এখন কিন্তু এই ভিডিওটার মধ্যে কোনো কিন্তু শুধু আমার ভয়েসটা ছাড়া, যেটা আমি রেকর্ডিং করেছিলাম ওটাও আমি কেটে দিলাম, আমার ভয়েসটা ছাড়া কিন্তু এই ভিডিওটা কিন্তু আর কোনো ভয়েস ওভার বা কোনো গান ফান কিন্তু কিচ্ছু নেই, পুরো খালি। এখন এই ভিডিওটাকে তুমি ডাউনলোড করার পর, এডিটিং করার পর, তারপরে তুমি যখন ইউটিউবে গিয়ে তুমি শর্টে যাবে, তখন ট্রেন্ডিং শর্ট নিয়ে ওখান থেকে অ্যাড মিউজিক করে তুমি কিন্তু এই ভিডিওটাকে সেই অ্যাড মিউজিকের সাথে অ্যাড করে ভিডিওটাকে ছাড়তে পারো। ঠিক আছে, অনেকেই এরকমভাবে এই কাজটা করে, তো এটা তুমি করতে পারো। এবার দেখো এখানে আছে একটা জরুরি জিনিস আছে, অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনটা কিন্তু কোনো একটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগার জন্য কিন্তু অ্যানিমেশনটা খুবই প্রয়োজন। আমাদের এখানে ভিডিওটা দুটো পার্ট আছে। আমি যদি এখানে মানে যে কোনো ভিডিওটা শুরু হওয়ার সময় ইনটা যদি আমি নাড়ি, তাহলে শুরু হওয়ার সময় থেকে শুরু হবে এই এফেক্টটা। আমি এখানে কি করলাম, আমি জুম ইন করে দিলাম এবং আউটের সময় জুম আউট রাখছি। ঠিক আছে, জুম আউট করে দিলাম। এবার কি হলো, ভিডিওটার ইন এবং আউটে কিন্তু এই দুটো অ্যানিমেশন লেগে গেল। এবার দেখো আমরা কিভাবে সেটাকে দেখবো। দেখো এখান থেকে আমি এটাকে লাগিয়েছি। এবার আমি এখান থেকে দেখো, যখনই তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে আসলো ভেতর থেকে, তুমি দেখতে পেলে এটা আসলো। এবার দেখো যখনই আমরা লাস্টে চলে যাব, এখানে এসে দেখো এটা কিন্তু আস্তে করে ব্যাকে চলে গেল। তার মানে কি, জুম ইন একটা জুম আউট কিন্তু আমি অ্যানিমেশনটা ব্যবহার করেছি। এটা কিন্তু খুব ভালো লাগে, আর সেম ভাবে কিন্তু তোমরা ব্যবহার করে কিন্তু খুব ভালো ভিডিওটা তৈরি করতে পারো, এডিটিংটা। তো এগুলো গেল। এরপরে দেখো কাট আউট। এবার মার্কসের ক্ষেত্রে কি হয়, যদি তুমি দেখো অনেকের ক্ষেত্রে যখন কোনো ব্রিফিং করতে থাকে, তখন ছোট করার জন্য অনেকে মার্কসটাকে ব্যবহার করে। এভাবে তুমি যেখানে এটাকে নিয়ে যাবে সেইটুখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে, এইটুখানে তুমি দেখতে পাবে। তারপরে তুমি যে কোনো মার্কসের ক্ষেত্রে তুমি অনেকগুলো আছে, এটা ব্যবহার করতে পারো, এটা পারো, এটা পারো, এটা পারো, এরকম এরকম ভাবে তুমি যেটাই তোমার ইচ্ছে সেটা তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, এটাকে তুমি কালারটাও চেঞ্জ করতে পারো, দেখো। ঠিক আছে, এরকম ভাবে বড় করতে পারো, কালারটা আরো ছোট চেঞ্জ করে দিতে পারো। তো এগুলো তো হয়ে গেল। এবার দেখো অপাসিটি। এবার ধরো আমি এখানে কিছু লিখলাম, সর্বপ্রথম আমি যদি লেখার জন্য কিছু ব্যবহার করি, এখানে লেখার জন্য দেখো আমি এখানে কিছু লিখবো। কি লিখবো, ধরো আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখছি, টেক সাপোর্টার অসীম। ঠিক আছে, আমি লিখলাম, এখানটা আমি লিখে দিলাম। এবার এটাকে কি করবো, একদম যেন ভালো করে বোঝা না যায়, মানে একেবারে ক্লিয়ার যেন বোঝা না যায়, একটা ওয়াটার মার্কের মতন করে দেবো। কিভাবে করবো তখন, এবার আমি এখানে চলে আসলাম। এবার দেখো এখানে অপাসিটি অপশনটা চলে আসবে, লিখে দিলাম। এবার দেখো এই যে তুমি এটা ব্যবহার করলে, এটাকে আমি আপ ডাউন করে দেবো। এবার দেখো স্পিড, যদি আমি এখানে আসি, দেখা যাবে কোনো জিনিস তুমি স্পিড করতে চাইছো। ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ডে রাখো, তখন কিন্তু স্ট্যান্ডার্ডে রাখলে এটাকে নর্মাল স্পিডে থাকবে। মানে এখানে তুমি আনলে বেশি স্পিড হবে, এদিকে নিয়ে গেলে এটাকে স্লো হয়ে যাবে, মানে কথাটাও স্লো হয়ে যাবে, ভিডিও স্লো হয়ে যাবে। কিন্তু যদি আমরা কোনো জায়গায় স্পিড, কোনো জায়গায় একদম স্লো চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এটা করতে হবে, এই কার্ভে আসবো আমি। এবার তোমরা দেখো এই যে এই লাঠিটা আছে, এই লাঠিটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সবার আগে এটা করে নিই, মার্কসটাকে চেঞ্জ করে নিই, এটাকে নর্মাল করে দিই, সবার আগে করে দিলাম। এইবার আমি যদি এখানে আসি, স্পিডে আসি, এই কার্ভ, এখানে যখনই আমি আসবো, দেখো এটাকে আমি স্লো করে দিলাম, এটাকে আমি হাই করে দিলাম, এটাকে আমি একদম স্লো করে দিলাম, এটাকে হাই করে দিলাম। তুমি এখন বুঝতে সুবিধা হবে। এবার আমি এটা নিয়ে চলে গেলাম। এবার দেখো ভিডিওটা প্রচন্ড স্লো হবে, কিন্তু একটু পরেই দেখবে ভিডিওটা কিন্তু খুব স্পিডে, দেখো দেখছো আবার স্লো হয়ে গেছে একদম।
এবার দেখবে একটুখানি যাওয়ার পরে কিন্তু ওই যখনই এখানে চলে আসবে, এই যে খুব স্পিড হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু তোমরা এটা করতে পারো। আমি এটাকে নর্মাল করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার ভিডিওটার যে স্পিড আর মানে স্লো মোশনটা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো রিপ্লেস, যখনই আমরা রিপ্লেস অপশনে ক্লিক করব, তুমি যদি তোমার যে ভিডিওটা অলরেডি নেওয়া আছে সেই ভিডিওটা যদি রিপ্লেস করতে চাও, তাহলে তুমি রিপ্লেস অপশনে ক্লিক করলে আবার গ্যালারিতে চলে আসবে। আবার আমি এখানে ক্লিক করলাম, দেখো ওখানে কিন্তু আমার ওই ভিডিওটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। আমি সেমই নিয়ে এসেছি কিন্তু রিপ্লেস হয়ে গেল, ওটা চলে আসলে ওটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেটে ক্লিক করলে আর একটা ডুপ্লিকেট তোমার অ্যাড হয়ে যাবে, এখানে আর একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেট তুমি অ্যাড করতে রোটেট, দেখো রোটেট অপশনে ক্লিক করলে কি হবে, দেখো এখান থেকে রোটেট তুমি করতে পারো, এই যে রোটেট হচ্ছে। এবার দেখা গেল তুমি যেরকম আছে সেটাকে এরকম করতে যাও, আয়নার অপোজিট করতে যাও, তাহলে আমি ফ্লিপ অপশনে ক্লিক করবো, দেখো এদিক থেকে ছিল এখন এটা এদিক থেকে চলে এসছে। তো এটা কিন্তু খুব জরুরি, আমরা যখন অন্যের ভিডিও নিয়ে ইউজ করি বা কিছু চেঞ্জমেন্ট করতে হয় তখন কিন্তু আমরা ফ্লিপ অপশনটাকে খুব ব্যবহার করি, ঠিক আছে। এটা হলো রিভার্স। যদি তুমি ব্যবহার করো, রিভার্স করার জন্য রিভার্সে কিন্তু অনেকটা সময় লাগে, মানে যেটা আগের থেকে আসছে এবার এটা ব্যাকের থেকে আসবে। তো সেক্ষেত্রে রিভার্সটা তুমি দেখো কিরকমভাবে তৈরি হয়, এবার তোমরা দেখতে পাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যখন চলে এসছে এই জায়গায়। দেখো আমরা এখানে ক্লিক করবো, এইবার দেখো এটা কি হলো, রিভার্সটা পিছন থেকে হবে, মানে যেটা আগে যাচ্ছিল এবার সেটা পিছনে যাচ্ছে, দেখতে পাচ্ছ, যেটা আগে যাচ্ছিল সেটা পিছনে যাচ্ছে, এই হচ্ছে রিভার্স। আমরা এখানে এটা ক্লিয়ার করে এখানে উল্টো করে দিলাম, ঠিক আছে। এই যে জিনিসগুলো এবার কি করব, আমরা এখানে কালার হয়ে গেল, অডিও হয়ে গেল। এবার আমরা স্টিকার, কোনো স্টিকার তুমি ব্যবহার করতে চাইছো, স্টিকার জন্য আমরা স্টিকার অপশনে ক্লিক করবো, স্টিকারে ক্লিক করলাম। এবার দেখো তোমরা এখানে যাতে অনেক স্টিকার আছে, এখান থেকে তুমি ব্যবহার করতে পারো। এই জায়গায় অপশনে যদি ক্লিক করি, প্লাস অপশনে ক্লিক করলে তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে, ফটোতে নিয়ে চলে যাবে, ওখান থেকে তুমি স্টিকার নিয়ে আসতে পারো। যদি সেটা না হয় তুমি এবার এখানে হাত দাও, এখান থেকে তুমি ওখান থেকে ব্যবহার করতে পারো। তারপরে এখানে হাত দাও, এখান থেকে যেগুলো হচ্ছে ইনশটের মধ্যে অ্যাভেলেবেল আছে সেই স্টিকারগুলো তোমার এখানে পেয়ে যাবে। তুমি যে কোনো ট্রেন্ডিংগুলো পেয়ে যাবে, লাভ পেয়ে যাবে, শেয়ার পেয়ে যাবে, দেখো সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবে, বার্থডে, থ্যাংক ইউ, হ্যালো, বাই, থামস আপ, মানে বিভিন্ন অপশন স্টিকারগুলো তোমরা এভাবে পেয়ে যাবে। সেখান থেকে যেগুলো তোমার প্রয়োজন তুমি চেক করে কিন্তু সেই জিনিসগুলো তুমি ব্যবহার করতে পারো। তো ধরো আমি এখান থেকে এই স্টিকারটা নেবো, তো এই স্টিকারটা আমি কি করবো, দেখো এখান থেকে নিয়ে চলে আসলাম, এখানে আমি লাগিয়ে দিলাম। এবার এই স্টিকারটা দেখো এখানে ব্যবহার করলাম। তো এইভাবে চাইলে তুমি কিন্তু একটা স্টিকারও এখান থেকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, তো যদি তোমাদের কোনো কমন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আরো বিস্তারিতভাবে তো আমি আরো বলার চেষ্টা করবো, যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। এবার আমরা পুরো কমপ্লিট যখন ভিডিওটা আমাদের হয়ে যাবে, এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কি করবো, এখান থেকে তোমরা রেজুলেশন, ফ্রেম রেট এগুলো আপ ডাউন করে যেটা তোমাদের মোবাইলে সাপোর্ট করে সেরকমভাবে করে নিয়ে তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবে এবং ডাউনলোড করবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু চাইলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটা ভালোভাবে এডিট করতে পারো, এবং এডিটিংয়ের মধ্যে থেকে কিন্তু খুব ভালোভাবে ভিডিওটা কিন্তু আমরা তৈরি করতে পারি। এডিটিং একটা মারাত্মক এফেক্ট কিন্তু রোল প্লে করে, যেখানে আমাদের ভিডিওটা আদৌ দর্শক বন্ধুর কাছে ভালো লাগা ভালো না লাগা এটা কিন্তু এডিটিংয়ের উপর অনেক ডিপেন্ড করে। তো যত তুমি কাজ করতে থাকবে তত যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো এডিটিং সফটওয়্যার তোমরা কিন্তু আরও ভালোভাবে তুমি শিখতে পারবে। তো আজকে ভিডিওটা যতটা আমার প্রয়োজন মনে হলো, যেই অপশনগুলো আমরা বেশি ব্যবহার করি সেই অপশনগুলো আমি তোমাদের আজকে প্রেজেন্ট করলাম তোমাদের সামনে। অবশ্যই আরও কিছু অপশন আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না একদম, খুব কিছু আছে একদমই করি না, কিছু আছে তো সামান্য কোনো সময় করতে হয় কিন্তু বিশেষ প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সবগুলো বলতে যাই, তো এখন আর ওই জন্য বাড়ালাম না। তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা নতুন চ্যানেলকে সাপোর্ট করো এবং বেল বাটনটা ক্লিক করে দাও, তাকে আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছয়। তার সাথে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন হলো, তোমরা কেমন ভিডিও দেখতে চাও, এবং সদা সর্বদা টেক সাপোর্টার আশিম ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো। এই আশা রেখে, এই ভরসা রেখে তোমাদের উপর আজ ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।